আমার হাতের এই মাংস রান্নাটা যে একবার খেয়েছে সেই প্রশংসা করেছে। তো আপনারা যদি এভাবে মাংস রান্না করেন সবাই প্রশংসা করতে বাধ্য। সো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আমি এখানে দেখছেন এই মাংসটা রান্না করার জন্য ফার্স্টে ফ্রাই প্যানে তেলটা গরম করে দিয়ে গরম মশলা আর পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে এই পেঁয়াজটা ভালো মতো বেরেস্তা হয়ে যাওয়ার পরে এখানে পানি দিয়ে 2 টেবিল চামচ আদা আর রসুনের বাটা দিয়েছি। আদা রসুন বাটা দেওয়ার পরে এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। দেওয়ার পরে আপনারা মশলাটাকে ভালোভাবে কষাবেন। যখন দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এখানে কেটে আর ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসটা দিবেন। এখানে আমি সোনালী মুরগিটা রান্না করব। সোনালী মুরগি সিদ্ধ হতে টাইম লাগে, তো ভালোভাবে আপনার এই মুরগিটাকে কষাবেন। মুরগির মাংস যত কষাবেন ততই খেতে মজা লাগবে। তো আমি এখানে ভালো মতো মুরগির মাংসটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আপনারা মুরগির মাংসটাকে অনেকবার করে কষাবেন। আমি যখনই মুরগির মাংস রান্না করি, আমার মুরগির মাংস মজা হওয়ার মেন টিপসটা হচ্ছে আমি এটাকে অনেকক্ষণ যাবত ধরে কষাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন পর্যন্ত কষাচ্ছি। কষানোর পরে আমি এখানে কিছুটা ফালি করে রাখা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তো কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর একটি ফ্লেভার বের হয় মাংস থেকে। তো আপনারাও দিবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করে নেওয়ার পরে মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো মাংসটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দেওয়ার পরে এখানে কিছু 2-3টা আলু কেটে রেখেছিলাম আমি ফালি ফালি করে, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। আমি মনে করি কি মাংসের মধ্যে আলুর পরিমাণ যত হবে ততই খেতে মজা লাগবে, কারণ আমি মাংসে আলু অনেক পছন্দ করি। আমার মতো কে কে মাংসে আলু খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই টুক করে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এখানে আমি আলুটা দেওয়ার পরেও ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। মাংসটাকে এমনভাবে কষাবেন যাতে মাংস আর আলুটা এখানেই প্রায় 70 থেকে 80% পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি এখানে খুবই অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি। পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব এবং ঢাকনাটা তুলে এখানে আমি বারবার করে নেড়ে দিব। যখন দেখবেন মাংসটা কষাতে কষাতে মাংস থেকেও তেল ছেড়ে দিয়েছে তখন এরপরে আপনারা ঝোলের পানি দিবেন। তো দেখছেন আমার এখানে মাংস আর আলু থেকেও তেলটা ছেড়ে দিয়েছে এবং এটাকে আমি ভালোভাবে আর কিছুক্ষণ কষিয়ে নিব। আমি আবারও বলছি মাংস যত কষাবেন ততই খেতে মজা। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আপনারা কে কীভাবে মাংস রান্না করেন আমাকেও জানাতে পারেন। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবং আমি চেষ্টা করব আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপি শেয়ার করতে, কারণ আমিও নতুন রাঁধুনি আর আমার মতো যারা যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।